একজন অন্ধ সাহাবী নবীর কদমে গেল। যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বলে, আই আকা ইয়া রাসূলুল্লাহ, ও মদিনার নবী, রাহমাতাল লিল আলামিন, ও নবী, আমি অন্ধ চোখে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যিনি আমাকে মসজিদে আনতে পারবে। সালাত আদায় করার জন্য আমাকে মসজিদে আনার মতো কোনো ব্যক্তি নাই। ও নবী, আমি আপনার থেকে অনুমতি চাই। রাসূলুল্লাহ, আপনার কদমে আমি অনুমতি চাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটু অনুমতি দিবেন, আমি যেন বাসায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেন সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই একটা অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী প্রাথমিকভাবে তাকে হ্যাঁ বললেন, অনুমতি দিলেন। ওই ব্যক্তি এবার উঠে বাসার দিকে যাচ্ছে। রাহমাতাল লিল আলামিন তাকে ডাক দিলেন, এই সাহাবী, একটা কথার উত্তর আমারে দিয়ে যাও। শোনো এই সাহাবী, তুমি তোমার ঘরের থেকে কি আজান শোনো? সাহাবী মাথা নেড়ে বললেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, নাম। ও নবী, বাসায় বসে আমি বিলালের আজানের শব্দ শুনতে পাই। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, তাইলে তোমাকে আমি অনুমতি যেটা আগে দিয়েছি ওই অনুমতি আমি নিয়ে নিলাম। আর আমি তোমাকে আবশ্যক করে দিলাম, যেভাবে হোক আজান যদি তোমার কানে যায়, মসজিদে নববীতে এসে তোমাকে নামাজ আদা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। खुदा के फजल से हमें परसाया, गौसे आज़म का हमें दो नो जहां में है सहारा, गौसे आज़म का। সবাই পড়ি সুবহানাল্লাহ। মুরিদি লা তখফি কহে কর তসল্লি, दी गुलामों को मुरीदी ला तखफे कहे करी तसल्ली, दी गुलामों को, दी गुलामों को, क़यामत तक रहे खौफ बरदा, गौसे आज़म का। खुदा के फजल से हमें परसाया, गौसे आज़म का। कि अजीजों कर चुकी तैयारी जब मेरे जनाजे को, अजीजों कर चुकी तैयारी जब मेरे जनाजे को, मेरे जनाजे को तू लिख दे ना कफन पर नाम वाला, गौसे आज़म का। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कद अफ़लहल मुमिनून अल्लज़ीना हुम फ़ी सलातिहिम ख़ाशिऊन। व अयदन बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नस सलात तन्हा अनिल फ़हशाइ वल मुनकर। व अयदन व अक़ीमुस सलाह। सदक़ल्लाहु तबारक व तआला मौलाना अज़ीम
وصدق وبلغ ورسوله النبي الحبيب الأمين البكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه উপস্থিত মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম শরীফের অন্তর্গত ঐতিহ্যবাহী বোয়ালখালী থানাধীন পৌরসভা ৮ নং ওয়ার্ড পশ্চিম গমদণ্ডী 92 নম্বর টেক সংলগ্ন গনারবাড়ি একতা সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের মতো দ্বিতীয়তম আজিমুশান নুরানি রোহানি ইমানি আরফানি পবিত্র মিলাদ মাহফিলের মান্যবর প্রধান মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন অনলবর্ষী বক্তা এদেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণস্পন্দন বিশেষ করে মদিনাতুল আউলিয়া মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ এদেশের অন্যতম ইসলামিক স্কলার আল্লামা মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাসেমি বাদাজিল্লাহুল আলী দিগর আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আপনাদের হযরত কাজী সগীর রহমতুল্লাহ আলাইহি জামা মসজিদের মান্যবর সাবেক পেশ ইমাম আপনাদের প্রত্যেকের পছন্দের পরিচিত আমার শ্রদ্ধাভাজন মাওলানা মোহাম্মদ গোলাম মুস্তাফা হুসাইনি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী অধিগর মঞ্চে যার নাম দেখছি নাথা মোহাম্মদ কোরবান আলী আসাদ কাদেরী সহ উপস্থিত আজকের মাহফিলে আগত হযরত উলামায়ে কেরাম অতিথিয়া নিজাম সামনে বসা আমার সারতাজ মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা মাসুম বাচ্চারা বিশেষ করে যারা পর্দার ভেতর থেকে শুনছেন সেই আমাদের সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা রাহিমানা ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আজকের মাহফিলের প্রারম্ভে আমরা ওই রবের তারিফ করি যে রব জমিন ও আসমানের মালিক, যে রব আমার আপনার মালিক, যে রব কত খালকের খালিক, যে রব আমাদের জীবনটাকে জীবন করলেন, যে রব সমস্ত সফলতা আমাদের কদমের নিচে দিয়ে দিলেন, যে রবের ইশারায় হাজারো বেওয়াফাই নাফরমানির পরেও জীবন আমাদেরটা এখনো জমিনে চলমান রয়েছে। কথা বলেন ঠিক না? সেই রবের দরবারে কালিমাত শুকর আদা করে জবান ছেড়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ, আরো আসতে আলহামদুলিল্লাহ, সাথে সাথে দরুদ এবং সালাম ওই নবীর পাক চরণে জানাচ্ছি যার দরুদে বান্দা মকবুল হয়, যার সালামে বান্দার আমল নামা মৌলার দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ জোরে বল। এবং হযরত ইবনে ওমর বলছেন নবীর দরুদ কেমন পাওয়ারফুল একটা ইবাদত দেখেন। আমরা যা করি ভালোর ভিতরে দোয়া ইবাদত যা বলেন সব আসমান জমিনের মাঝখানে ঝুলে থাকে। কি থাকে? ঝুলে থাকে। যখন আমার নবীর উপর দরুদ পাঠ করা হয় তখন বান্দার ইবাদত মওলার দরবারে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ দরুদ পাঠ করলে আসমানের দরজা খুলে যায়। দরুদ পাঠ করলে আসমানের দরজা খুলে যায়। নবীজি বলছেন সাল্লু আলাইয়া ওয়া সাল্লিমু ফাইন্না সালাতাকুম ওয়া সালামাকুম তাবলুগুনি আইনামা কুনতুম। কয় উম্মত আমার উপর দরুদ পাঠ করো,
আমাকে সালাম দাও। নবী কেন জানতে চাই? রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলছে, আমার উপর দরুদ পাঠ করলে, আমাকে সালাম দিলে, সেই দরুদ সেই সালাম তোমার স্থান থেকে 1000 মাইল পাড়ি দিয়ে আমি নবীর কদমে চলে আসে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ দোসেন দস্তবে জিন্দাবাদ। আসুন জিন্দাবাদ। এবার সেই দরুদ সালাম নবীকে দিলে নবী উত্তর দিতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? নবীকে সে ক্ষমতা দিয়েছেন কে? নবীজি বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যখন আমাকে সালাম দেই, উম্মত আমাকে যখন কি দেই? সালাম দেই, তখন আমি মদিনায় বসে উম্মতের সালামের জবাব দেই। সুবহানাল্লাহ বাড়ি যে হইবেন আর কি, আর একখানা বড় করে হন আইয়ুম আর মদিনা ওয়ালার কদম দরুদ সালাম পাঠাই, পড়ি দরুদ সাল্লু আলাল হাবিব, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। সাথে সাথে স্মরণ করছি ইসলামের এই বাগানকে যারা পাহারা দিয়ে জমিন থেকে বিদায় নিয়েছেন, তাদের, যারা এই বাগানের খেদমত করতে করতে জীবনের প্রত্যেকটা সেকেন্ড কোরবান করেছেন। শর্টকাট করে বললে যাদেরকে আল্লাহর ওলি বলা হয়, সুবহানাল্লাহ জুড়ে বলেন, কারণ ওই আল্লাহর ওলি এদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর জন্য বরাদ্দ ছিল। আল্লাহ নিজে এলান দিয়েছে 15 পারা 15 পৃষ্ঠা সূরা কাহফের 28 নং আয়াত। আল্লাহ বলছে, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। কয় এই ওলি আল্লাহরা 24টা ঘন্টা আমি আল্লাহকে ডেকে ডেকে তাদের হায়াত কুরবান করে দিয়েছি। আল্লাহ তারা এভাবে তোমারে ডাকে কেন? কেন ডাকে? আল্লাহ বলছে, ইউরিদুনা ওয়াজহাহু, তাদের একটা দাবি আছে, একটা মিশন নিয়ে তারা মাঠে নেমেছে। সেই মিশনটা হচ্ছে আমি আল্লাহকে রাজি করা। আরো জোরে বলেন। তো রাজি করতে পেরেছেন তো ওলি আল্লাহ হয়ে গিয়েছেন। যারা রাজি করতে পেরেছেন তারা সিদ্দিক আকবর হয়ে গিয়েছেন। যারা রাজি করেছেন তারা ওমর হয়েছেন। যারা রাজি করতে পেরেছেন তারা উসমান গনি হয়েছেন, তারা হায়দার কাররার হয়েছেন, তারা জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছেন। আজকের মাহফিল থেকে আমরা তাদের স্মরণ করছি। আসুন, খুবই চমৎকার একটি বিষয় আমাকে দিয়েছেন। সেই বিষয়টা হচ্ছে নামাজের গুরুত্ব, আদায়কারীর পুরস্কার, পরিত্যাগকারীর শাস্তি এবং আমাদের করণীয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। খুবই চমৎকার বিষয়, যে বিষয়টা নিয়ে আমি মনে করি কথা বলা আমাদের দরকার। কারণ বর্তমান সমাজে আমলের ভিতরে যেটা একদম অন্যতম শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? অনেক বর্ণনা আছে, অনেক বর্ণনা আছে। নামাজ একমাত্র ইবাদত, যেই ইবাদতের মধ্যে সমস্ত মাখলুকের ইবাদতের চিত্রকে আল্লাহ ফুটিয়ে তুলেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতে এক এক প্রাণী আল্লাহকে এক একভাবে ডাকে। গাছপালা আছে না নাই? এই মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে কি বাঁশডুয়া ফোন নাইবে কি? তো আই ওনারা আত্মীয়দের লাই কেন আঞ্চলিক ভাষা থতা হইও, অন্য মিকে নকল ওটা হইবে না না আর না আরো বাড়ি পাশে আগামী মাসে তো আয় আসবে ইনশাআল্লাহ, ওরা মুড়িদ পারিবেন। আইও নাই তাহলে এই গাছ গাছালি, বাঁশও তো একটি আল্লাহর সৃষ্টি, একটি গাছ। কথা বলেন ঠিক কিনা? বাঁশ কি লতার নাম? না, গাছের নাম বাঁশ গাছ। কি গাছ? বাঁশ গাছ। তো বাঁশ গাছ দাঁড়িয়ে আছে না নাই? শুধু বাঁশ গাছ নয়, দুনিয়াতে যত গাছ আছে সবগুলা, বলে না সবগুলা, আরো জোরে সবগুলা দাঁড়িয়ে আছে। কয় আল্লাহর এই জমিনে নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকের ইবাদতের সমষ্টিগত রূপকে রেখেছেন কিভাবে?
কয় বাঁশ দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, নামাজেও বান্দা কিয়াম করে আল্লাহকে ডাকে, শুরুতেই দাঁড়িয়ে যায়। কথা বলেন ঠিক কি না? জমিনে ব্যাং বসে বসে আল্লাহকে ডাকে। ব্যাং জীবনের শুইতে দেখছেন আপনি? কেউ দেখেছেন? নামাজে বৈঠক আছে না নাই? যেগুলো সরীসৃপ প্রাণী আছে বুকের উপর ভর দিয়ে চড়ে, সাপ, বিচ্ছু, কুমির ইত্যাদি ইত্যাদি, এগুলা সেজদারত অবস্থায় আছে। কয় নামাজে আল্লাহ সেই সেজদাকেও রেখেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিছু ইবাদত কিয়াম করছেন, কেউ রুকু করছেন, কেউ আল্লাহকে ডাকছেন সিজদা অবস্থায়, কেউ বসে বসে ডাকছেন মাখলুকের ভিতরে। কয় নামাজ একমাত্র ওই ইবাদত যে ইবাদতে আল্লাহ সমস্ত ইবাদতের রূপ, সমষ্টিগত রূপকে রেখেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সমগ্র সৃষ্টির ভিতর এক একজন এক একভাবে আল্লাহকে ডাকছে। গাছ একভাবে, বাঁশ একভাবে, সাপ একভাবে, মাছ একভাবে, ঘোড়া একভাবে, ইত্যাদি ইত্যাদি। কয় সমস্ত মাখলুকের ইবাদতের সমষ্টিগত রূপ আমলের ভিতর যেটাতে আছে সেটার নাম সালাত। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সালাতের অনেক বর্ণনা কোরআন সুন্নাতে বর্ণিত হয়েছে। সময় 2-1 ঘন্টায় সব বর্ণনা শেষ করা সম্ভব। আমরা মাখাজ গুলা নিয়ে কথা বলবো। আসুন, নামাজ ফরজ। নামাজ কি? ফরজ। কোথায় আছে? কোরআন। কিভাবে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 43 নং আয়াতে বলেছেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কি করো? কায়েম করো। এখান থেকে আমি হাদিসের দিকে যাব। কায়েম করা মানে কি করা? কায়েম করা মানে কি করা? মুফাসসিরগণ বলছে নামাজ কায়েম করা মানে জামাআতে নামাজ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে এটা বলে নাই যে তোমরা নামাজ পড়ো, সিঙ্গেল সিঙ্গেল ভাবে তোমরা সালাত আদা করো। এই একটা শব্দ আল্লাহ কোরআন জুড়ে কোথাও বলে নাই। আল্লাহ কি বলেছেন? ওয়া আকিমুস সালাহ। আরেক জায়গায় বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিন, রুকু যারা করে তোমরা তাদের সাথে রুকু করো। তার মানে একা নয়, দলগত হয়ে। সুবহানাল্লাহ জুড়ে বলে। নবীজি বলছে যে সমাজে 3 জন ব্যক্তি আছে, কয়জন? তারা যেন জামাতে নামাজ আদায় করে, একাকিত্ব যেন নামাজ আদায় না করে। তো আজকে আকিমুস সালাহ আমরা নামাজ অনেকে পড়ি, কিন্তু আকিমুস সালাহর ইতিবারে পড়তে পারছি না। কেমন? অনেক হাদিস আসছে এ বর্ণনায়। নবীজি বলছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। এই হাদিসটা এসেছে বুখারী মুসলিমের মধ্যে, যৌথ বর্ণনা আসছে। রিয়াদুস সালিহিনের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। হাদিসের রাবি হচ্ছে হযরত আবু হুরায়রা, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বলছেন, জামাতে যিনি নামাজ আদায় করে, যিনি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, আকিমুস সালার ইতিবারে যিনি সিজদা করে, রুকু করে, কিয়াম করে, ইমামের অনুসরণ করে, অনুকরণ করে, এক কথায় জামাতে যিনি সালাত আদা করে, তিনি একা যে পড়ছে তার চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাবে। কয় গুণ বেশি? তাহলে গরাত ফরদ দিতে 27 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাইব, জীবন মসজিদে তাই নামাজ পড়ে এবে এক ওয়াক্ত ইমামের পিছনে পড়লে ওই ইতের দিন সওয়াব পাই ফেলাইব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু ব্যাখ্যা। আজকে আমরা তো উজর দেখাই, উজর উজর। আমার কোমরের সমস্যা, হাঁটতে পারি না, চলতে পারি না, বলতে পারি না। হুজুর আমি কি বাড়িতে নামাজ আদায় করলে হবে না? বাবারা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের গোলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিস কালাম, নবীজির এই হাদিস কালাম মুসলিম শরীফের মধ্যে এসেছে, রিয়াদুস সালিহিনের মধ্যে এসেছে, মিশকাতুল মাসাবির মধ্যে 95 পৃষ্ঠার মধ্যে এসেছে। রাহমাতুল লিল আলামিনের গোলাম আবু হুরায়রা ডাক দিয়ে বলে, একজন অন্ধ সাহাবী নবীর কদমে গেল, যাওয়ার পরে তিনি ডাক দিয়ে বলে, আই আকা ইয়া রাসূলুল্লাহ,
ও মদিনার নবী রাহমাতাল লিল আলামিন, ও নবী আমি অন্ধ চোখে দেখতে পাই না, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে এমন কোন ব্যক্তি নাই যিনি আমাকে মসজিদে আনতে পারবে, সালাত আদায় করার জন্য আমাকে মসজিদে আনার মতো কোনো ব্যক্তি নাই। ও নবী আমি আপনার থেকে অনুমতি চাই, রাসূলুল্লাহ আপনার কদমে আমি অনুমতি চাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি একটু অনুমতি দিবেন, আমি যেন বাসায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেন সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এই একটা অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী প্রাথমিকভাবে তাকে হ্যাঁ বললেন, অনুমতি দিলেন। ওই ব্যক্তি এবার উঠে বাসার দিকে যাচ্ছে, রাহমাতাল লিল আলামিন তাকে ডাক দিলেন, এই সাহাবী একটা কথার উত্তর আমারে দিয়ে যাও। শোনো এই সাহাবী, তুমি তোমার ঘরের থেকে কি আজান শোনো? সাহাবী মাথা নেড়ে বললেন, আয়াকা ইয়া রাসূলুল্লাহ, নাম। ও নবী বাসায় বসে আমি বিলালের আজানের শব্দ শুনতে পাই। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, তাইলে তোমাকে আমি অনুমতি যেটা আগে দিয়েছি ওই অনুমতি আমি নিয়ে নিলাম, আর আমি তোমাকে আবশ্যক করে দিলাম যেভাবে হোক আজান যদি তোমার কানে যায় মসজিদে নববীতে এসে তোমাকে নামাজ আদা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় এসে? মসজিদে নববী শরীফে এসে তুমি নামাজ আদায় করবা। বাড়িতে তুমি নামাজ আদায় করতে পারবে না, কারণ মুয়াজ্জিন ডাক দিতে দেরি, হাইয়া আলাস সালাহ বলতে দেরি, তুমি শুনতে দেরি। বাড়িতে আর বসে থাকা যাবে না। যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, তখন বান্দার উপর ওয়াজিব হয়ে যায় মসজিদে আসাটা। বান্দার উপর ওয়াজিব হয়ে যায় কোথায় আসাটা? মসজিদে আসাটা। কিন্তু আমরা তো বেখবর, আমরা আজান শুনি না। আজান আমাদের বিরক্ত লাগে, নাউজুবিল্লাহ। মুসলমান হিসেবে রাসূল বলেছেন, আজান যখন হবে তুমি কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত বন্ধ করো, মুয়াজ্জিনের আজান শ্রবণ করো, তার তেলাওয়াত তোমার তেলাওয়াত বন্ধ করে তার আজানের জবাব দাও। আজানের জবাব অনেক ভাবে হতে পারে। একটা জবাব হচ্ছে মুয়াজ্জিন যা বলবে অনুরূপ তার বরাবরই বলা, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ একটু ভিন্নভাবে বলা। আরেকটা জবাব হচ্ছে মুয়াজ্জিন যখন আজান দিবে তখন তুমি মসজিদের দিকে যাত্রা করবে, এটাই হচ্ছে আজানের জবাব। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন না। এটা এখন তো বাবা আমার দেশের যুবকগুলা পাবজি আর ফ্রি ফায়ারে মগ্ন। আমার দেশের যুবকগুলা পাবজি আর ফ্রি ফায়ারে, তুমি খেলো? মাশাআল্লাহ খেলে না। তাহলে আমাদের দেশের ম্যাক্সিমাম যুবক দেখা যায় এরা মোবাইল না দিলে ভাতও খায় না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? যুবক মাথায় রাখা দরকার তোমার আমার সবার, যে যুবক সাহাবীরা রাসূলুল্লাহর জন্য অস্ত্র ধরেছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন। কথা বলেন ঠিক কি না? যুবক সাহাবীরা যুবক অবস্থায় ইসলামের জন্য নিজের শের জুদা করেছেন, আর তুমি পাবজি ফ্রি ফায়ারে তুমি কার শের জুদা করছো? এগুলা কি করছো আমার দেশের যুবকগুলা? একটা সময় মুসলমান যুবকদের হাতে ছিল তাসবিহ, কারণ রাসূলুল্লাহ বলেছেন যে যুবক যৌবনকালটা আল্লাহর জন্য বরাদ্দ করবে সেই যুবকের জান্নাতের জিম্মাদার আমি নবী নিয়ে নিব। তার জান্নাতের জিম্মাদার আমি নবী নিয়ে নিব। আজকে দেখা যায় সেই আমার দেশের যুবকগুলা তারা হাতের মধ্যে তাসবিহ তোলের কথা, এমন একটা স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে নিজের জীবনটাকে কলুষিত করছে, আস্তে আস্তে পাপ কাজের দিকে পা বাড়াচ্ছে দিনের পর দিন। যার দরুন আমার দেশের যুবকরা এমন ভাবে মগ্ন হয়ে গিয়েছে, অন্তত দৈনিক 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যারা গেমার আছে এরা গেম খেলে। কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে এরা মা বাবার সামনে গেলে মোবাইল টিপি করে, এরা ভাত খাইতে বসলেও মোবাইল টিপবে, এরা বাজারে গেলেও মোবাইল টিপবে, রাস্তায় হাঁটলেও মোবাইল টিপবে, দোকানে বসলেও মোবাইল টিপবে। এরা এক কথায় একটা সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য মোবাইলকে ছাড়তে চায়। যুবক তুমি তোমার জীবনটাকে কেন ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ? এই জীবনের তো মূল্য আছে। এই জীবন আল্লাহ মোবাইল কেন্দ্রিক করার জন্য দেই নাই। তবে বলতে পারেন আমরা কি মোবাইল বন্ধ করা, মোবাইল ইউজ করা কি বন্ধ করে দিব? আমি বলবো না, মোবাইল ইউজ করেন। মোবাইল আপনি ইউজ করবেন, এখন তো মোবাইল আপনাকে ইউজ করছে। মোবাইল আপনাকে
ইউজ করছে, আপনি মিস ইউজ করছেন, আপনি সঠিক মূল্যায়ন করতে পারছেন না, আপনি ছেড়ে মোবাইল দিয়ে খেদমত করতে পারেন। সোশ্যাল নেটওয়ার্কিং এর যে সাইটগুলো আছে, ফেসবুক, ইউটিউব, এখন তো টিকটকের মার্কেট অনেক গরম, তো চাইলে এগুলার মাধ্যমে সুন্নিয়তের খেদমত করা যায়। একটা ভালো কথা আপনি প্রত্যেক দিন মানুষদেরকে দেন, একটা মেসেজ শেয়ার করেন, প্রত্যেক দিন এক একটা ভালো কাজের ডিরেকশন মানুষদেরকে দেন। একজন সুন্নি আলেমের একটা বয়ান আমলের নিয়তে মানুষের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছিয়ে দেন। আপনার ওই শেয়ারটা কারো কাছে গেলে সে ওই শেয়ারটা শুনে ওই বক্তব্যটা গ্রহণ করে সে যদি সে মোতাবেক চলে আমল করে, সে যা সওয়াব পাবে আপনিও শেষ পরিমাণ সওয়াব পাবেন। জোরে বলেন ঠিক না? তাহলে খেদমত করা যায় কি যায় না? এটা একটা বোতল, এটা একটা কি, এটা দিয়ে আমরা পানি খাচ্ছি, এখানে ভিতরে পানি আসে, এগুলা কি? কেউ কি বোতল দিয়ে মদ খাচ্ছে না বাবা? তা আপনি মদ কেন খাবেন? আপনি পানি খান। পানি জায়েজ মদ না জায়েজ? পানি হালাল মদ হারাম। তো মোবাইলে হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমটা আপনি যেভাবে ইউজ করতে চান পারবেন। আপনি যদি চান সে মোবাইল নিয়ে অন্যায় করতে পারেন, যদি চান ভালোটা করতে পারেন। তা আমার দেশের যুবকরা যেহেতু মোবাইল ছাড়া জীবন চলে না তাদের, তা আমি বলবো তোমরা মোবাইলটাকে সঠিক খাতে ইউজ করো, মোবাইল যেন তোমাদেরকে মিস ইউজ করতে না পারে। আল্লাহ তোমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। কারণ আমাদের ম্যাক্সিমাম মাহফিলগুলো যুবকরাই সাজায়। আলহামদুলিল্লাহ আমরা এখন পরিবর্তন দেখছি, পরিবর্তন। এক সময় যুবকরা ইসলাম কি চিনত না, মুসলমান হিসেবে জমিনে থাকলে ইসলামের ধারে কাছে ছিল না, কিন্তু আজকে বেশি আমাদের মাহফিলগুলা যুবকরাই সাজাচ্ছে, কয়েকটা মাহফিল মুরব্বীরা সাজায়। আমরা দেখছি বর্তমান সমাজে যুবকরা ধর্মের প্রতি বেশি আগ্রহী। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এটা আমাদের সফলতা। তোমরা যেহেতু পরিবর্তন হচ্ছ, তোমাদেরকে আল্লাহ পরিবর্তন এই ধারা অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের পথকে সহজ করে দিন। সবাই পড়ি আমিন। তো মুহাব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারামান, এজন্য যুবক বাবারাম, ও ভাইয়েরাম, মসজিদে যাইতে হবে। রাহমাতাল লিল আলামিনের আরেকজন অন্ধ সাহাবী, যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মুয়াজ্জিন রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিস কানা ও রাসূলুল্লাহ গোলাম ইমাম আবু দাউদ তার সুনান আবু দাউদের মধ্যে নোট করেছেন, রিয়াজুস সালিহিনের মধ্যে আসছে। এই হাদিসের মধ্যে রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মে মাকতুম যখন নবীর কদমে গেল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার অলিতে গলিতে বিষধর প্রাণীর উপদ্রব বেড়ে গিয়েছে। ও রাসূলুল্লাহ, আমি তো একজন সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আপনার কাছে অনুমতির জন্য এসেছি। নবীজি, আমাকে একবার অনুমতি দিয়ে দেন, বাসায় আমি নামাজটা আদায় করতে চাই, অনুমতির জন্য এসেছি। রাহমাতাল লিল আলামিন তাকে ডাক দিয়ে বলে, অনুরূপ কথা এই আমার সাহাবী যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, তখন তুমি কি বাড়ির ভিতর থেকে শোনো? কয় শুনি ইয়া রাসূলুল্লাহ। কয় তোমার জন্য বাড়িতে বসে নামাজ আদায় করা জায়েজ নাই, তোমাকে অবশ্যই মসজিদে নববীতে এসে নামাজ আদায় করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাঁচার কোন সিস্টেম আছে? জোরে বলেন সিস্টেম আছে। আজকে আমরা সালাতের গুরুত্ব জানি না বিদায় নামাজ আদায় করার পর মজা পায় না, অথবা করতে আমাদের মন চায় না। রাসূলুল্লাহ বলছে, দুনিয়ার মানুষ তোমরা কেউ কি পুরো রাত সালাত আদায় করার ফাজাইল অর্জন করতে যদি চাও, তাহলে আমি নবী তোমাদেরকে একটা সহজ ওয়ে দিচ্ছি। সেই সহজ ওয়েটা আমাদেরকে বলে দিয়েছেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান সাল্লাল ইশাই ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। রাহমাতাল লিল আলামিনের গোলাম মাওলানা ওসমান ডাক দিয়ে বলে, আমি আমার নবীকে বলতে শুনেছি, যে ব্যক্তি এশারের জামাত ইমামের পেছনে আদায় করেছে,
যে ব্যক্তি এশারের নামাজ জামাত সহকারে আদায় করেছে সে অর্ধরাত ইবাদতের সওয়াব পেয়েছে। জোরে বলেন সুবহান। সে ব্যক্তি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে নবীজি বলছেন যে ব্যক্তি ইশার সালাত আদায় করেছে সে অর্ধরাত মানে অর্ধেক রাত পর্যন্ত নামাজ আদায় করলে যে সওয়াব, ইশারের নামাজ জামাত আদায় করলে আল্লাহ তাকে সে সওয়াব দান করবেন। আর নবীজি বলছেন যে ব্যক্তি ফজরের সালাতটা জামাত আদায় করবে আল্লাহ তাকে পুরো রাত সালাত আদায় করার সওয়াব দান করবেন। আর জোরে বলেন হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াতকৃত হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এটা বুখারী মুসলিমের মধ্যে আসছে এই হাদিস কানা। নবীজি বলছেন যে কোন ব্যক্তি যদি ফজর ও এশারের নামাজের মধ্যে কি ফজিলত আছে এই জিনিসগুলা যদি আমাদের কোন উম্মত জানতো তাহলে সে হামাগুড়ি দিয়ে, তার মানে আম্বুরি কি হামাগুড়ি দিয়ে সে মসজিদে চলে আসতো আর জামাতে নামাজ আদায় করতো। জুড়ে বলেন সুবহান। ফরজ তো দূরের কথা, 2 রাকাত সুন্নতের ব্যাপারে নবীজি বলছেন দুনিয়াতে যা আছে, দুনিয়াতে যা আছে সবগুলার চেয়ে ফজরের 2 রাকাতের সুন্নতের দাম বেশি। আর একটু জোরে বলেন ফজরের কয় রাকাত সুন্নত? জোরে বলেন কয় রাকাত? 2 রাকাত সুন্নত সোহেন ওদাকে দেন দিলে বছরের পর বছর যার করে দিয়ে আর বহুত ফজিলত তোলা আসরে নাই, মাতন না আসরে নাই। আল্লাহ পরিবর্তন তৌফিক দান করুক। আরো বড় করি ফরজ বাবার আমান রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলো উম্মত, এই ফজরের নামাজ আর ইশারের নামাজের মধ্যে কি ফাজাইল আল্লাহ দিয়েছে, কি শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছে, এই জিনিসগুলা যদি উম্মতের কেউ জানতো সেই ব্যক্তি বাড়ির মধ্যে নামাজ আদায় করা দূরের কথা, তার যদি চলার শক্তি নাও থাকতো তারপরও সে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে মসজিদে আসতো আর নামাজ আদায় করতো। আর আল্লাহ যে নিয়ামত বরকত ফজর এবং এশার মধ্যে রেখেছে সেই বরকতকে লোভে নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের গোলামেরা, আজকে দুনিয়াতে আমরা যারা আছি এক কথায় ছোট্ট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই সফল হতে চাই। বৃদ্ধ বান্দারা পর্যন্ত সফল হতে চাই, ছোট্ট বাচ্চাটাও সফল হতে চাই, প্রত্যেকটা কাজে আমরা সফলতা পাইতে চাই। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার গোলামরা শোনো শোনো, সফলতা আল্লাহ কোথায় রেখেছে জানোনি? কয় সফলতা 6টা বাজে উঠে দোকান খুলে দোকানদার হয়ে কাস্টমারদেরকে মাল বেচা বিক্রির মাধ্যমে টাকা করি অর্থ সম্পদ উপার্জন করার মধ্যে নিহিত নাই। সফলতা 7টা বাজে উঠে ডাক্তারি করে, মাস্টারি করি, টিউশন করি ইত্যাদি ইত্যাদির মাধ্যমে টাকা রোজগার করে যে তুমি জিনিস যে স্বপ্নটা দেখছো সেটার ভিতর নাই। সফলতা কোথায় আছে জানোনি? ওই সফলতা ওইটার মধ্যে আছে, সেই নিয়ামতটার নাম হচ্ছে সালাত। তোমরা কি খেয়াল করে দেখেছো মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, এই দুইটা এলান দেওয়ার পরে মুয়াজ্জিন এবার এলান দেয় হাইয়া আলাল ফালাহ। আয় কল্যাণের দিকে। এটা কোন সালাত? যেই সালাত বান্দাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। অথচ 6টায় উঠে আপনি চাকরিতে যাচ্ছেন, 1 ঘন্টা আগে উঠলে ফজরটা পাইতেন, 1 ঘন্টা আগে আসলে কি পাইতেন? ফজরটা পাইতেন। কিন্তু আপনি মনে করছেন নয় ফজর কিল্লে ফরন ফরত দেয়, 6টা বাজে উঠে দোয়ান খুললুম, বেচা বিক্রি করছুম ইত্যাদি ইত্যাদির মাধ্যমে টিয়া লইয়ুম, সফলতা পাই গিয়ে। রাসূল বলছেন না 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 না, সফলতা কোথায়? হাইয়া আলাস সালাহ, ওই নামাজ কি ভাই হাইয়া আলাল ফালাহ, সেটাই তো কল্যাণের চাবিকাঠি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ কোরআনে বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। সুবহানাল্লাহ জোরে বলেন। হাইয়া আলাল ফালাহ যে আল্লাহ বলেছেন নামাজ সফলতার চাবি, কোরআনও বলছে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কোন মুমিন? কয় ওই মুমিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন,
যেই মুমিন নামাজের মধ্যে খুশু আর খুদু নিয়ে দাঁড়িয়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ, তাহলে সেই শপথ। এখন বলবেন খুশু আর খুদু কি? নামাজ তো নামাজে গান, আবার খুশু হুদু কি? খুশু হুদু হচ্ছে একাগ্রতা। আপনি কার সামনে দাঁড়িয়েছেন এই জিনিসটা ভিতরে রাখা। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। আপনি বলবেন আমি ইমামের পিছনে দাঁড়িয়েছি, ইমামের স্মরণ করে। না 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 না, ইমামের পিছনে দাঁড়িয়েছেন, কি হয়েছে? ইমাম যদিও আপনার সামনে, আপনি যদিও তার মুক্তাদি, তিনি যদিও আপনার ইমাম, কিন্তু মাথায় রাখবেন আপনি সালাতটা ইমামের জন্য আদা করছেন না, তো কার জন্যে? আল্লাহ কোরআনে বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মাওলা আমরা তোমারও ইবাদত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কাদের ইবাদত করি? মওলার। বলে আমরা কার ইবাদত করি? মওলার ইবাদত করি। তো আমার ভাইরা, তো আপনি যেই নামাজে মওলার ইবাদত করার জন্য দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে আপনার ভিতরে এই জিনিসটা রাখা দরকার যে আমি নামাজে দাঁড়িয়েছি আমার মওলার জন্য, আমি সালাতে দাঁড়িয়েছি আমার মওলার জন্য, আমার সালাত আমার মওলার জন্য। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব মওলার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় খুশু আর খুদু, এটাকে বলা হয় খুশু আর খুদু। এজন্য আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই বান্দারা সফল যারা নামাজে দাঁড়িয়ে আল্লাহর জন্য আল্লাহকে স্মরণ করে, যারা নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, তারা আল্লাহু আকবার। এটা মুখ থেকে বলে না, অন্তর থেকে বলে। কি বলছে? আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়। এখন তো আমরা সালাতে দাঁড়িয়ে তাকবীরে ওলা, তাকবীরে তাহরিমা বাদি আল্লাহু আকবার, আমার আল্লাহ সবচেয়ে বড়, আমার আল্লাহ সবচেয়ে বড়। মুখে বলছি, অন্তরে আল্লাহর স্মরণ আছে নাই? বলেন না আছে? না, নাই। কেন? কই যদি আল্লাহর স্মরণ থাকতো তাহলে বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে কেমনে দোকানের হিসাব করতে পারতো? বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে কেমনে তার ব্যবসার কথা ভাবতো? বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর স্মরণে দাঁড়িয়ে ওই বান্দা কোনোদিন তার দৈনন্দিন ব্যক্তিগত অসমাপ্ত কাজের কথা চিন্তা করতে পারে? জোরে বলেন পারে? বাড়িতে কি সইতেছে, তার জীবনের উপর কি তুফান বই যাইতেছে, তিনি কোন কোন দুঃখে আছে, নামাজে দাঁড়ায় আমাদের এগুলা। এখন আবার অনেক বন্ধু আছে নামাজের মধ্যে দাঁড়ায় সিদ্ধান্ত নেই, হয় নামাজ শেষ করি তাড়াতাড়ি, আমি বাইরে যাব, বাড়ি যাই, বোয়াল মাছের মাথা দিয়ে ভাত খাবো, এরপর ঘুমাবো, আসর উঠে বাজারে যাব। সিদ্ধান্ত লজ্জা পড়ে নামাজ আছে না নাই? মাতন আছে না নাই? এটা কি নামাজ হয়েছে? হয়েছে? হয় না। বাবারা আমার, দুনিয়ার মানুষ দেখুন, ইমাম গাজ্জালী এবং তার ভাই আমাদেরকে চমৎকার শিক্ষা দিচ্ছেন। তার মা বলছেন, আমার ছেলে ইমাম গাজ্জালী, নাম হচ্ছে মুহাম্মদ বিন গাজ্জালী, আরেকজন আহমদ বিন গাজ্জালী, এরা দুই ভাই ছিলেন। একদিন ইমাম গাজ্জালীকে তার ভাই এর বিরুদ্ধে তার মুসল্লিরা বিচার দিলেন, হুজুর আপনি এত বড় একজন ইমাম, এত বড় একজন হাস্তি, আপনার পেছনে আমরা সালাত আদা করি, হুজুর আপনি আমাদের ইমাম, ও ইমাম গাজ্জালী আপনার পিছনে আমরা নামাজ পড়ি বটে, কিন্তু আপনার ভাই তো পড়ে না। আপনার ভাই বলেন অনর ভাই নফরে, এখন আরা ফুরি লাভ কি? অনর ভাই তো নফরে। আপনি বিচার করুন। ইমাম গাজ্জালী এখন মায়ের কাছে গেলেন, মাকে বিচার দিলেন, মা তোমার সন্তান আমার পেছনে নাকি সালাত আদা করে না। আমি তো জানি না রে মা, মানুষ আমাকে বলে তোমার সন্তান নাকি আমার পেছনে সালাত আদা করে না। মা আমি তোমাকে বিচার দিলাম। মা ডাক দিয়ে বলেন, আমার সন্তান, আগামীকাল থেকে তুই তোর ভাইয়ের পিছনে জামাতে নামাজ আদা করবি। মানুষ তোর বড় ভাইকে বিচার দিয়েছে তোর বিরুদ্ধে, তোর বড় ভাই ব্যাপার আমাকে অবহিত করেছে, আগামীকাল থেকে তুই যাবি, তোর ভাইয়ের পিছনে সালাত আদা করবি। এবার পরের দিন ইমাম গাজ্জালীর ছোট ভাই তার পিছনে সালাত আদা করতে গেলেন। সালাত আদা করতে গিয়ে নামাজে দাঁড়াইলেন। 2টা রাকাত তিনি ইমাম গাজ্জালীর পিছনে নামাজ আদা করার পরে হঠাৎ করে নামাজটা ভেঙে দিয়ে মসজিদের কর্নারে গিয়ে একাকী তিনি আর বাকি রাকাতগুলো আদায় করে নামাজটাকে শেষ করলেন। বাবার আমার, এবার মানুষরা আরো খেপে গিয়েছে, ডাক দিয়ে বলে, ও ইমাম গাজ্জালী ভাই, গতকালকে ভাইয়ের বিরুদ্ধে আপনাকে বিচার দিয়েছি,
আপনি বিচার করেছেন আপনার ভাই এসেছে, এসে 2 রাকাত পড়েছে আর 2 রাকাত নিজে নিজে আদায় করেছে, ব্যাপারটা বুঝতে পারলাম না এটা কি হলো, কেন নামাজ ভেঙে দিল? সে কেন আপনার পিছনে সালাত আদা করে নাই? 2 রাকাত আদা করার পরে সে কেন নামাজ ভেঙেছে? আমরা জানতে চাই, বিচার দিলাম। তিনি ইমাম গাজ্জালী আবার মায়ের কাছে গেলেন, মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, তোমার কদমে আমি আবার বিচার আরোপ করলাম। আমার ভাই আজকে মসজিদে গিয়ে উল্টাপাল্টা করে ফেলেছে। বাবা কি করেছে? কয় মারে, তোমার সন্তান আমার পিছনে 2 রাকাত আদায় করার পরে বাকি 2 রাকাত নিজে নিজে আদায় করেছে, 2 রাকাত আদায় করে নামাজটা ভেঙে দিয়েছে। মারে, এজন্য মানুষ আমাকে বলেছে আমি মানুষের লোকের কথার ভিতর জবাব না দিতে পেরে বাসায় চলে এসেছি। তোমার কদমে আমি খরচুর নিবেদন করলাম, বিচার তুমি করো। তোমার সন্তানকে কি বলবাম? তিনি ডাক দিয়ে বলে, সন্তান এদিকে গাই, তুই কি সত্যি সত্যি এটা করলি? কয় মা, হ্যাঁ করেছি। কেন করলি? মা, করেছে একটি মাত্র কারণে। মা, আমি দেখতে পাচ্ছি তোমার ছেলে ইমাম গাজ্জালী 2 রাকাত আল্লাহর জন্য আদায় করেছে। 2 রাকাত সে আল্লাহর জন্য আদায় করার পরে 2 রাকাত পর সে যখন দুনিয়াতে লিপ্ত হয়ে গিয়েছে, দুনিয়াবী চিন্তা যখন তার মস্তিষ্কে চলে এসেছে, মা, আমি আর তার ইক্তেদা করতে পারি নাই। আমি নামাজটা ভেঙে দিয়ে বাকি নামাজ নিজে নিজে আদায় করেছে। এখন ইমাম গাজ্জালীর মা বলে, হায় রে, আমার একটা সন্তান কোনো কাজের হরি না, তো কি করেছে? কি জন্য ভেঙে দিয়েছস? ও ইমাম গাজ্জালী, দুনিয়ার স্বর্ণালী কেন? এবার তুই বল, এতক্ষণ তো বিচার দিয়েছস, এবার তুই আমারে বলে দে, কেন 2 রাকাত আদায় করার পরে দুনিয়ার চিন্তার মধ্যে তুই লিপ্ত হলি? আমার একটু জবাব দে, আমি জানতে চাই। তখন ইমাম গাজ্জালীর মা তার থেকে উত্তরটা এইভাবে পেয়েছিল, ইমাম গাজ্জালী উত্তরটা এইভাবে দিয়েছিল। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলে, আম্মা জান, নামাজে যাওয়ার আগে একটা মহিলা আমার কাছে মাসালা জানার জন্য এসেছিল। ওই মহিলার মাসালার ব্যাপারে আমার 2 রাকাত আদায় করার পরে নামাজে স্মরণ হয়েছে। মা, ওই একটুখানির জন্য, অল্প সময়ের জন্য আমি দুনিয়াবি মাস্টার দিকে এসেছিলাম, ওই সুযোগে তোমার ছেলে নামাজ ভেঙে দিয়েছে। ইমাম গাজ্জালীর মা ডাক দিয়ে বলে, হায় আল্লাহ, আমার একটা ছেলে কাজের হলো না। একজন নামাজে দাঁড়িয়ে মাস্তায় চলে গেছে, আরেকজন নামাজে দাঁড়িয়ে তার ভাই কোন দিকে যাচ্ছে সেটা দেখতেছে। মূলত 2 সন্তান, কেউ আল্লাহর দিকে তোরা নজরটা ইস্তেকামত রাখতে পারস নাই, স্থির রাখতে পারস নাই। জোরে বলে, একজন আল্লাহর জন্য নামাজ আদায় করতে পারস নাই। একজন 2 রাকাত পড়ে মাসলায় চলে গিয়েছস, আরেকজন 2 রাকাত পড়ে বাইক কোন দিকে গেছে, ভাই অন্তরে কি কি ভাবছে। কারণ ইমাম গাজ্জালীর ভাইও ছিলেন অনেক বড় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইমাম গাজ্জালী মনে মনে কি বাপেরিয়া নিবে, কিছু দিতে দেখেন তো বা, সুবহানাল্লাহ বলেন না, এরা মা তো না আর বড় করে সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালীর মা কেমন মা ছিলেন? তাহলে নামাজে দাঁড়িয়ে অন্য কোথাও যাওয়া যাবে? যাওয়া যাবে? বাবার, আমার নামাজটা কেমন ভাবে করবেন? এই খুশু হুদু কি রাসূলুল্লাহ ডাক দিয়ে বলে, উম্মত, নামাজটা বাবা পড়ো, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কই, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবা, তোমার অন্তরে ইয়াকিন রাখবা, আল্লাহ তোমার সামনে, তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ আদা করছো, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে। বাবা, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয় উম্মত, এবার হয়তো শয়তানের আগমন হতে পারে। নামাজ, শয়তান নামাজে বান্দারে ছাড় দেয় না। আরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, বনি আদমের দুনিয়াতে কদম দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম চিৎকারটা কিসের কারণে জানেননি? কয়, শয়তানের কোছার কারণে। দুনিয়াতে কদম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বান্দাকে শয়তান কোছা মারে। এজন্য মাথা যখন বের হয়ে যায় মায়ের রেহেম থেকে, মায়ের গোপন অঙ্গের মাধ্যমে আমরা যেভাবে দুনিয়াতে আসি, আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সন্তান চিৎকার মেরে কাদার পেছনে একটাই কারণ, বলে আসার সঙ্গে সঙ্গে শয়তান আমাদেরকে একটা কোচা মেরে তারপর আমরা কাঁদি। জোরে বলেন সুবহান। সেদিন থেকে শয়তান আমাদেরকে মিসগাইড করার চেষ্টা করবে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিনে শয়তান কাঁদতে হবে না।
4 দিনের শয়তানের ডিউটি শেষ হবে না। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন, বান্দার আগমনের পর থেকে দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগ পর্যন্ত বনি আদমের গলার মধ্যে শয়তান পেঁচিয়ে থাকবে। শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, শয়তান বান্দার শিরায় শিরায় হাঁটার ক্ষমতা রাখে। রক্তের নালীতে কণিকায় কণিকায় শয়তান আমাদের চারদিকে চলাফেরা করতে পারে। তো সেই হিসেবে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয় উম্মত, যখন তোমার সালাতে শয়তান তোমারে বলবে, আয় আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি মনে মনে বলছো আল্লাহকে দেখে দেখে তুমি সালাত আদা করছো, কই আল্লাহরে তো দেখছো না। বলে এবার ওই জিনিসটা যখন মাথায় আসবে, মূলত আমরা তো আল্লাহরে দেখি না। রাসূল আমাদেরকে শয়তানের দুঘাত থেকে বাঁচার জন্য খুশু সহকারে নামাজটা আদায় হওয়ার জন্য সিস্টেমটা এইভাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র খুশু থাকার জন্য সিস্টেমটা এইভাবে রাসূল দিয়েছেন যে তুমি মনে মনে বলো তুমি আল্লাহকে দেখে দেখে সালাত আদা করছো। এখন শয়তান যখন এসে বলবে, হরে আল্লাহ, তুই না তো হদ না, ফিরে তুই আল্লাহরে দেখো না। এখন আপনি মনে মনে বলবেন, হ্যাঁ রে, আমি তো আল্লাহরে দেখতেছি না। মনে 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 এটা চিন্তা চলে আসবে, কই আল্লাহ কোথায়, আমি তো দেখছি না। আল্লাহ কোথায়, আমি তো দেখছি না। আল্লাহ কোথায়, কাকে সাজদা দিচ্ছি, কই আল্লাহ। মনে মনে এই জিনিসটা যখন আসবে, তখন রাসূল বলছে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। মাথায় রাখবা, তোমার অন্তরে এই একটা দাবি সেটআপ করে নাও, বান্দা, তোমার আল্লাহ দেখার সেই চোখ অর্জন হয় নাই বিদায় তুমি সালাতে দাঁড়িয়ে আল্লাহকে দেখছো না। তোমার চোখ যদি ইমাম আজমের চোখ হতো, তোমার চোখ যদি গৌসে আজমের চোখ হতো, তাহলে তুমিও নামাজে দাঁড়িয়ে আল্লাহকে দেখতা। আর জোরে বলেন, মহব্বতে বলেন। তো তোমার সেই চোখ অর্জন হয় নাই বিদায় তুমি আল্লাহকে দেখছো না। শোনো, আল্লাহকে তুমি না দেখলেও ফাইন লাম তাকুন তারাহু, তুমি আল্লাহকে না দেখলেও ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন, মুহাব্বতে বলেন। বলুন, আমরা সেই নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার দিদার প্রত্যাশা করতে চাই কি চাই না? জবান খুলে চাই কি চাই না? বলেন, আমাদের সালাত কার জন্যে, আমাদের রুকু কার জন্যে, সিজদা দেই কাকে? গায়রুল্লাহ নামে কোনো সিজদা আছে? আমাদের কিছু ভাই না বুঝে মাজারে সিজদা দেই। আল্লাহ তাদের ফিরে আসার তৌফিক দান করুন। মুহাব্বতে বলেন আমিন। আসুন বাবারা, তো রাহমাতাল লিল আলামিনের আরেকটা হাদিস, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে অন্যদিকে ফিরে যায়, তখন আল্লাহ এলান দেই, বান্দা, এ বান্দা, তুই কোন দিকে যাচ্ছস? আমি আল্লাহর সামনে দাঁড়ালি, আমার দিক থেকে মুখটা ভিন্ন দিকে ফেরাইলি, আমার স্মরণটা তোর অন্তরে নাই, তো তুই কি করতেছিস এগুলা? বাবার আমার রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে এলান দিয়েছে, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, বান্দা, তুমি কোন পথে পা বাড়িয়েছো? আমাকে বাদ দিয়ে আমার সামনে দাঁড়িয়ে কার দিকে তুমি মুখটা ফেরাইলা? কার চিন্তা তুমি মাথায় আনলা? বান্দারে, তুমি নামাজে দাঁড়িয়ে যেই দুনিয়ার দৌলতের, যেই দুনিয়ার নিয়ামতের, যেই দুনিয়ার ব্যবসার, যেই দুনিয়াবী জীবনের, যেই সন্তানদের জীবনের চিন্তা করো, যে ব্যবসার চিন্তা করো, আমি আল্লাহ বলে দিলাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, নবীজি বলেছেন, আমি আল্লাহ ওই জিনিসটার থেকে শ্রেষ্ঠ। জোরে বলেন, আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আরে তুমি মুসল্লার মধ্যে দাঁড়িয়ে এটার চিন্তা করছো, ওটার চিন্তা করছো, এইটা ওইটা আমি আল্লাহ বানিয়েছি, এইটা ওইটা আমি আল্লাহ দুনিয়ার মানুষের দেই, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার বাদ দিও, এইটা ওইটার দিকে ফিরে গেলা। তখন আল্লাহ বলছে, আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু। নামাজে দাঁড়িয়ে যেই চিন্তা দুনিয়ার তুমি করছো, ওই দুনিয়ার চেয়ে আমি আল্লাহ কোটি গুণ উত্তম, কোটি গুণ উত্তম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজটা হতে হবে কার জন্যই? যে খাতামুল আসলাম বলেছেন, জগৎশ্রেষ্ঠ আল্লাহর ওলি, তিনি বলছেন, আমি যখন নামাজে দাঁড়াই, দেখেন, আমি যখন নামাজে দাঁড়াই, তখন আমি মনে করি আমি ফুলসিরাতের উপরে দাঁড়িয়েছি, আমি ফুলসিরাতের ওপরেই দাঁড়িয়েছি। তো আপনারা সবাই জানেন ফুলসিরাত এটা কেমন হবে? এটা চুলের চেয়ে চিকন, খুরের চেয়ে দাম, এটাতে কদম দেওয়ার কোনো ক্ষমতা বান্দার নাই। আল্লাহ যাদেরকে দয়া করে পার করাবেন তারাই পার হতে পারবেন, কারণ যেটা চুলের চেয়ে চিকন, খুরের চেয়ে দাঁড়,
এটা পার করার মতো ভা আমাদের আছে? এ তো আছে ইমানদারদের। আমরা তো মাটিতে সুন্দর করে হাঁটতে পারি না। এবার ওই সরু পথের উপরে ইমানদাররা কেউ কেউ যাবে বিদ্যুতের গতিতে, কেউ ঘোড়ার গতিতে যাবে, কেউ উঠের গতিতে যাবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমি মনে মনে ভাবি, সিরাতের উপর আমি দাঁড়িয়েছি, আমি ডান দিকে জান্নাতটা দেখতে পাই, বাম দিকে আমার জাহান্নামটা দেখতে পাই, সামনে আমি আমার মওলাকে রাখি, পিছনে আমি মনে করি আজরাইল মালাকুল মউত আমাকে তাড়া করছে, আমি মওলার দিকে যাচ্ছি। কয় আমি খাতামাল আসলাম, প্রত্যেকটা নামাজ আমার মওলাকে দেখে দেখে অনুভব করে করে বাবা আদায় করি। জুড়ে বলেন। এটা নামাজ, এই জিনিসটা আদায় করতে গিয়ে যদি আমরা কিছু থিওরি ফলো করি তাহলে আমাদের নামাজটা নামাজই হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সেই থিওরিটা কি? কয় আজকে আমরা নামাজও পড়ি, আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? কিছু কারণ আছে। কিছু কি আছে? আমাদের নামাজগুলো নামাজ হচ্ছে না। এমনি আমরা নামাজে কিয়াম করছি, এমনি আমরা রুকু করছি, এমনি সিজদা দিচ্ছি, কিন্তু নামাজটা আসলে নামাজ হচ্ছে না। নামাজ এটা মেরাজ। এটা কি? জুড়ে বলুন কি? কেন? রাসূল মেরাজ করতে গিয়েছেন, সেই নবী মেরাজ করে উম্মতের জন্য মেরাজ স্বরূপ এই নামাজকে নিয়ে এসেছেন। কিভাবে? আপনারা সবাই জানেন, নবীজিকে আল্লাহ নিয়ে গিয়েছেন দিদারের জন্য। তো দিদার পেয়েছেন, নবী দুনিয়াতে এসেছেন। তো দুনিয়াতে এসে উম্মতদেরকে মেরাজের কথা বলবেন, এটা স্বাভাবিক। কারণ নবীদের জন্য শর্ত হচ্ছে এগুলা বলা লাগবে। নবীদের ক্ষেত্রে শর্ত হচ্ছে বলতে হবে সবগুলা, গোপন রাখতে পারবে না। তো উম্মতরা তো বাইনা ধরবে, উম্মতরা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি না আমাদের দরদি, তা আপনি মেরাজ করলেন আমাদের জন্য আনলেন না, এটা কেমন হইল? তাই জন্য নবীজি বলছেন আল্লাহ আমি মেরাজ করেছি, উম্মতের জন্য মেরাজ দাও। তো আল্লাহ বলছেন হাবিব তারা তো সিদরা এসে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে, সিদরা পাড়ি দিয়ে, নূরের সাগর পাড়ি দিয়ে লামাকার এসে আমাকে দেখা সম্ভব না তাদের পক্ষে। যেখানে মোকাররব ফেরেশতা জিবরাইল পারে না সেখানে উম্মত কেমনে পারবে? যেখানে মোকাররব ফেরেশতা জিবরাইল পারে না সেখানে উম্মত কেমনে পারবে? তো তাদের জন্য আমি সালাতকে দিলাম মেরাজ স্বরূপ, তারা নামাজে দাঁড়ালে আমাকে দেখতে পাবে। আরো জোরে বলেন। হাদিসে পাক আসছে বান্দা যখন সিজদা দেয় ওয়াল্লাহি, তখন বান্দা আল্লাহর কুদরতে পা মুবারকের উপর কপাল লাগায়। তো এই ঐশী ফিলটা কারা পাবেন? কয় যাদের নামাজটা আসলেই নামাজ, যারা সত্যিকার অর্থে নামাজ আদায় করছেন, যাদের অন্তরে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ছাড়া আর কাউরে রাখে না, যাদের মাইন্ডসেট হবে নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ ছাড়া আর কেউ থাকে না, এরাই এই মেরাজের ফিলটা পাবেন নামাজে দাঁড়িয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই ফিল কি কেউ কি পেয়েছিল দুনিয়াতে? কয় পেয়েছিল। কারা? কয় নবীর সাহাবীরা। সুবহানাল্লাহ জোরে বলেন। তোর মধ্যে কে সেরা? কয় মওলা আলী। কেমন? কয় মওলা আলীর পায়ে একটা যুদ্ধে তীর ঢুকেছিল, তখন মওলা আলী তার পায়ের টিপটা তিনি অনেক চেষ্টার পরে বের করতে পারে নাই, লোকেরা অনেক চেষ্টার পর বের করতে পারে নাই। তো তিনি লোকদেরকে বলছেন, অন্যান্য সাহাবীদেরকে বলছেন, কয় ও আমার নবীর সাহাবীরা, ও গো আমার বন্ধু বান্ধবরা, শোনো তোমরা এইভাবে তীর বের করতে পারবা না। আমি আলী যখন সোলাতে দাঁড়াবো তখন আমাকে শিরচ্ছেদ করা হলেও আমি বুঝতে পারবো না, কারণ আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার মওলা আলী ডাক দিয়ে বলে আমি নামাজে দাঁড়ানোর পর তোমরা সেটা বের করবা। এবার মওলা আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, এরা মারাত্মক একটা টানের মাধ্যমে তীরটা বের করলেন। মওলা আলী অনেকক্ষণ পর নামাজ শেষ করলেন। নামাজটা শেষ করার পর ডাক দিয়ে বলে তীরটা বের করা হয়েছে নাকি? পায়ের দিকে তাকাইলেন, দেখে তীর নাই। তারা বলছে আমরা তো অনেক আগে তীর বের করে ফেলেছি, আপনি তো নামাজ শেষ করছেন না। কয় আল্লাহি, আল্লাহর কসম তীর বের করেছে আমার খবর হয় নাই, কখন বের করা হয়েছে আমি টেরও পাই নাই। কেমনে সম্ভব? সম্ভব টাইম নে, আমি যখন নামাজে দাঁড়াই তখন আমি আল্লাহর সামনে দাঁড়াই। আরে বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়াই তখন বান্দা আল্লাহকে দেখবে, আল্লাহকে বাদ দিয়ে কেন অন্যদিকে দেখবে? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ওয়াসিয়ারুন দাস্তাগীর জিন্দাবাদ। বাবার আমার এবার আসুন, ওই সালাত রাহমাতুল লিল আলামিন আমাদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? বুখারীর বর্ণনা,
মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ নবী ডাক দিয়ে বলে যে বান্দা জমিনে নামাজকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, ওই বান্দার কবরে, হাসরে, নসরে, মিজানে, সিরাতে নামাজ তার জন্য নূর হবে, দলিল হবে, বোরহান হবে, তার সঙ্গী হবে। জোরে বলেন। হয় বান্দা যখন কিয়ামত দিবস উঠবে, আরেক হাদিস, নামাজ আদায়কারী ব্যক্তিকে নামাজ ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমাকে যেভাবে হেফাজত করেছো, যেইভাবে সংরক্ষণ করেছো, আমিও তোমাকে সেইভাবে সংরক্ষণ করব কিয়ামতের ময়দানে। আর যে বান্দা নামাজে দাঁড়িয়ে নামাজটাকে অগোছালো করে ফেলে, যে বান্দা নামাজটাকে অপূর্ণাঙ্গ করে ফেলে, তাড়াহুড়া শুরু করে দেই, তাদির আর কান করে না, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বীর আল্লামা গোলাম রব্বানী কাসেমি মাদ্দাজিল্লাহুল আলী কাসেমি হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন। ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করে আসবেন আর কি। জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আজকে এমন ভাবে ওয়াজ শুনবেন, ইমানটা মজবুত করে বাসায় ফিরবেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ ইমানকে মজবুত করার তৌফিক দান করুন। মজবুত ইমান নিয়ে কবরে গেলে ফায়দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর দুদুল্যমান হয়ে বান্ডাকা ছাগিরি নাই মুনাফিকদের মতো জমিন থেকে বিদায় নিয়ে কোনো লাভ আছে? জোরে বলেন, আছে। আল্লাহ আমাদেরকে মজবুত ইমানের মালিক করে দিন। আর জোরে মুহাব্বতে দরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, ও মদিনাওয়ালা নবীর গোলামরা, এই সালাত আদায় করার ক্ষেত্রে বান্দা কোনো ত্রুটি রাখতে পারবে না। এই সালাত আদায় করবেন, একদম পুঙ্খানো ভাবে আদায় করবেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে এদিক ওদিক হাসি ঠাট্টা তামাশা ইত্যাদি ইত্যাদি করা যাবে না। কারণ কি, রাহমাতাল লিল আলামিনের বাণী, যেই বান্দা নামাজে দাঁড়িয়ে সঠিকভাবে নামাজটাকে আদায় করে নাই, ভালোভাবে ওযু করে নাই, ও মুসলমান, বড় দুঃখের সংবাদ, আজকে আমরা মুসলমান করে জন্ম নিয়ে ওজোর সিস্টেমটা আমাদের জানা নাই। যার যেভাবে মন চাই শীতকাল আসবে ওজো করবে সেইভাবে। এদিকে কোনোই ফাঁকা থেকে যাবে, শুকনো থেকে যাবে, একটু ঠান্ডা পানি গায়ের মধ্যে লাগিয়ে বাস আমরা মনে করি ওজো শেষ হয়ে গিয়েছে, পানির কোল ছেড়ে দিয়ে পাটা দেই, সামনে দিয়ে পানি পড়ে পেছন দিয়ে যায় না। আমরা মনে করি আমাদের পাটা পরিপূর্ণ দোয়া হয়ে গিয়েছে। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ ওজুর জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ যেই নির্দিষ্ট সময়সীমা যতটুকু দোয়ার জন্য বান্দাকে নির্দেশ দিয়েছে, ততটুকুর ভিতরে একটা ইঞ্চিও যদি খালি থাকে তার ওযু হবে না। বলুন, ওযুর মাধ্যমে যদি বান্দা পবিত্র না হয়, ওই অপবিত্র শরীর নিয়ে বান্দা যদি নামাজে দাঁড়ায়, তার নামাজ কি কবুল হবে? তার নামাজ কি কবুল হবে? তার রুকু কি কবুল হবে? তার কোনো কিছু কবুল হবে না। এজন্য রাসূল বলে, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ইমানের অঙ্গ। পবিত্র শরীর নিয়ে নামাজের মধ্যে তুমি দাঁড়াও। শুধু পবিত্র শরীর নিয়ে দাঁড়াইলে হবে না। নামাজের ভিতরে বাইরে 13টি ফরজের ভিতর একটি ফরজ হচ্ছে নামাজের যেই জায়গা, যেখানে দাঁড়িয়ে আপনি নামাজ আদা করবেন, সেই জায়গাটি পাক হতে হবে, শরীরটা পাক হতে হবে। আর যে কাপড় পরে আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াবো, সেই কাপড়টিও পাক হতে হবে। এখন আমি আপনি মনে করি কাপড় তো পাক আছে, কিন্তু আল্লাহ কেন কবুল করছেন না? ও মুসলমান, আপনি আমি যদি বা কাপড়কে পাক মনে করছি, রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মত যে বান্দা 10 টাকা দিয়ে একটি কাপড় সেলাই করলো, ওই 10 টাকার সেলাইকৃত কাপড়ের ভিতর যদি 9 টাকা হালালের টাকা থাকে, আর 1 টাকা যদি হারামের টাকা ঢুকে যায়, 1 টাকা পোশাকের ভিতর ঢোকার কারণে ওই পোশাক দিয়ে কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা সেজদা আল্লাহ কবুল করবে না। হারামের 1 টাকা ঢোকার কারণে, হারামের 1 টাকা ঢোকার কারণে। তো আপনি ওই নামাজ
আর আজীবন পড়বেন, সমস্যা নাই, ওযুও করেছেন ভালোভাবে, একদম কিরাত, রুকু, সিজদা সব ঠিক আছে, কাপড় না পাক, নামাজ হবে? হবে? বলবেন হবে? হবে না। বাবার আমার রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন এইভাবে, আরেক আয়াত আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলেন সুবহান। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওই নামাজের নামাজ তাকে টেনে হইছে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে। ওই নামাজি নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে। যেই নামাজি নামাজের মধ্যে দাঁড়িয়েছে মানুষদেরকে দেখানোর জন্য, রাহমাতুল লিল আলামিন আর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে সেই নামাজ কারা পড়ে জানেননি? কয় মুসলমানদের ভিতর নামদারি মুসলমান যারা আছে, কোরআন যাদেরকে মুনাফিক বলেছে, আল্লাহর কোরআনের সাক্ষী, ওই মুনাফিকরা নামাজের মধ্যে দাঁড়িয়ে কামু কুসালা, আল্লাহ বলেছেন তারা মানুষকে দেখানোর জন্য নামাজে দাঁড়ায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলেন। তাদের নামাজ আল্লাহর জন্য না মানুষের জন্য। তাদের নামাজের দাবি একটাই, লোক আমাদেরকে ইমানদার বলবে। তাদের নামাজের দাবি একটাই, মানুষ আমাদেরকে নামাজি বলবে। মানুষের সুনাম অর্জন করা। আল্লাহ বলে এই সুনাম অর্জনের জন্য যারা আমাকে বাদ দিয়ে মানুষদের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে, ওই বান্দার নামাজ তাকে টেনে হিসড়ে ওয়াইল নামক দ্বার প্রান্তে জাহান্নামের ওই গেটে নিয়ে যাবে। তারা ওয়াইল নামক দোজখের দরজা দিয়ে যাবে। অমুসলমান, হাদিসে পাকের মধ্যে এসেছে, রাহমাতুল লিল আলামিন বলেছেন দোজখের অনেক শাখা আছে, একটা শাখার নাম, একটা দরজার নাম হচ্ছে ওয়াইল। ওই ওয়াইল নামক দরজা দিয়ে ওই নামাজিরা যাবে যারা মানুষদের দেখানোর জন্য নামাজ আদায় করেছে। আর আরেকটা আল্লাহর হাবিব কোরআন দিয়ে ইলান দিয়েছি, আরেক নামাজি তার নামাজ তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। ওই নামাজির নামাজ, সেই নামাজি কোন নামাজি? যার নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। কই সে ওই নামাজি যেই নামাজে নামাজ পড়তো ঠিক আছে, কিন্তু নামাজের মধ্যে সে বেশি বেশি ভুল করতো। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে ব্যক্তি রুকু করতে পারতো না, সাজদা করতে পারতো না, ভালোভাবে উঠতে পারতো না, বসতে পারতো না, বলে এইভাবে নামাজটাকে যারা নষ্ট করে ফেলেছে, সেই নামাজ তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। হাদিস পাকের মধ্যে এসেছে ওই নামাজকে যারা নষ্ট করবে তাদের ব্যাপারে নামাজ বলবে তোমার উপর আল্লাহর লানত, তুমি আমাকে ধ্বংস করে দিলা, আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করবো আল্লাহ যেন তোমার জাহান্নামে দেই। নামাজ নামাজিকে বদদুয়া দিচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের নামাজটা নামাজের মতোই করা, আদায় করা লাগবে। নামাজ দাঁড়িয়েছেন, কিছু কিছু বান্দা আছে নামাজে দাঁড়ায় মুছা মারে, আছে না নাই? নামাজে দাঁড়াই কাপড় ঠিক করে, নামাজে দাঁড়াই যা মন চাই তা করে, গা চুলকায়, শরীর চুলকায়, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর কিছু আছে নামাজ ইশারা করে, কি করে? আল্লাহ আমাদেরকে সচ্চা নামাজি হওয়ার তৌফিক দান করুন। কিছু ব্যক্তি আছে নামাজ পড়ে মানুষদেরকে বলে কয় আমাদের মতো নামাজ আদায় করবি, নিজের নামাজের তুলনা দিই, কারণ নামাজ ভুল দেখেছে, এটা বলা যাবে না, এটা ফহর চলে আসছে। আপনি যে সাজদা দিচ্ছেন সেটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি আছে? নাই। আর মাথায় রাখবেন নামাজ ওই ইবাদত। সহিহ সিত্তার হাদিসে আসছে নামাজের জন্য নামাজি যখন মসজিদে কদম দিয়ে দিয়ে হেঁটে যায়, প্রতি কদমে আল্লাহ তাকে একটা গুনাহ মাফ করে, আরেক কদমে আল্লাহ তার এক মর্তবা বুলন্দ করে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। প্রতি কদমে কদমে আল্লাহ বান্দার গুনাহ কি করে দেয়? বলে না কি করে দেয়? মাফ করে দেয়। সেই নামাজই আল্লাহ আমাদেরকে বনার তৌফিক দান করুন। হাদিসে পাক আসছে যার ঘর মসজিদের অনেক দূরে আর যার ঘর কাছে, দুইজনে নামাজ আদায় করেছে ইমামের পেছনে, কিন্তু সে বেশি সওয়াব পাবে যে দূর থেকে পায়ে হেঁটে মসজিদে এসেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। যে দূর থেকে পায়ে হেঁটে মসজিদে নামাজ আদায় করে, একই ইমাম তুগ্য ইমাম একই, তো কারো ঘর মসজিদের পাশে আর কারো ঘর দূরে। নবীজি বলছে একই ইমামের পেছনে সালাত আদা করলেও দূর থেকে যে বান্দা সালাত আদা করতে আসবে ইমামের পেছনে, সে তার চেয়ে বেশি সওয়াব পাবে যে মসজিদের পাশ থেকে ইমামের পেছনে জামাতে শরীক হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন আমরা অনেকে যুক্তি দেই, কয় হুজুর আমার বাড়িতে অনেক দূর, আমি মসজিদে কেমনে যাব? কিয়া যাইতো না, এটা তো ট্যাং নাই, হতা কোন ট্যাং নাই, পা আছে কি না? তা পা আল্লাহ দিয়েছে কেন? কয় আল্লাহর জন্য, আল্লাহকে ডাকার জন্য। কারণ নামাজে কিয়াম এটা ফরজ। নামাজে কিয়াম করা কি? দাঁড়ানো, নামাজে দাঁড়ানোটা ফরজ। নামাজের ভিতরে যে ফরজ আছে তার মধ্যে একটি ফরজ হচ্ছে কিয়াম করা। কি করা? কিয়াম করা। বাবার আমার, আল্লাহ তো ওই পা আপনাকে দিয়েছে কিয়াম করার জন্য, আল্লাহর জন্য। সেই পা দিয়ে রাসূল বলছে, কোন বান্দা যখন মসজিদের দিকে গুটি গুটি কদম ফালায় ফালায় হেঁটে হেঁটে অগ্রসর হয়, সামনে আগায়, এসে যায়, ওই বান্দাকে আল্লাহ প্রত্যেকটা কদমে এক এক গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেয়, এবং এক এক কদমে আল্লাহ তার এক একটি দারাজাতকে বুলন্দ করে দেয়, এক একটি মার্তাবা আল্লাহ তাকে দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন মর্তবা আছে? হ্যাঁ মর্তবা আছে, এগুলাকে ক্লাস বলা হয়। যেমন আপনি যে মাকানে আছেন, আল্লাহ আপনার মাকানটাকে আরো বুলন্দ করে দিবে। মনে করেন আল্লাহ, আপনি আল্লাহ থেকে একটু দূরে আছেন, আল্লাহ আপনাকে আর একটু করিব করে নিবে, একটু কাছে ঠেলে নিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো এগুলা সম্ভব নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলুন, কিসের মাধ্যমে? কারণ এই নামাজ রাসূল বলেছে এটা ওই ফরজ যেটা বেঈমান ইমানদার হলে, সে যদি বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সঙ্গে সঙ্গে তার উপর নামাজ ফরজ। কিন্তু রোজা, অন্যান্য ফরজ যেগুলো আছে, হজ, যাকাত, এগুলা বছর একবার। কিছু কিছু ফরজ জীবনে একবার, যেমন হজ। আমাদের হানফি মাযহাব মোতাবেক জীবনে একবার ফরজ। জীবনে কয়বার? কবার? কথা বলেন। জীবনে। আর যাকাত বছরে, বছরে। রোজা বছরে একবার। কিন্তু বাবা নামাজ দৈনিক 5 বার। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 5 বার কেন দিল নবীজি? 5 বার কেন দিয়েছে জানার দরকার আছে না নাই? আর একটু আসতে পারেন, আছে না নাই? এই 5 ওয়াক্ত নামাজ কেন দিল? আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমাদেরকে সেভ করার জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। কি করার জন্য? যখন বান্দা নামাজ বন্ধ করে দেয়, তখন তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। সে আল্লাহর জিম্মায় থাকে না, আল্লাহর রহমতের চাদর তার উপর আর থাকে না। যার দরুন আল্লাহর জিম্মাহীন অবস্থায় তার উপর বিভিন্ন বালা মুসিবত আপতিত হবে। আর কোন ব্যক্তি যদি সালাত নিয়মিতভাবে যদি আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জিম্মায় রাখবেন, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন। আল্লাহ তাকে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই যত ফাহশাত আছে, মুনকার আছে, সবগুলা থেকে আল্লাহ তাকে মাহফুজ রাখবেন, মামুন রাখবেন, হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আল্লাহ দিয়েছে 5 ওয়াক্ত নামাজ? নবীজি বলছেন দেওয়ার পেছনে কারণ আছে। কারণ কি? নুজহাতুল মাজালিসের মধ্যে এসেছে হাদিস। ঈসা রুহুল্লাহ, নাম কি? ঈসা রুহুল্লাহ। বাবার আমার, ঈসা ইসলাম একদিন আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ অমনিব, ফরিয়াদ আমার একটাই, আমি তোমার নিদর্শন দেখব। আল্লাহ বলে, যাও নদীর পাড়ে যাও, আমার নিদর্শন দেখবা। নদীর পাড়ে গেলেন, দেখতে পাইলেন একটা পাখি। হঠাৎ করে তিনি নিজেকে কাদাচ্ছন্ন করলেন, মাটির সাথে ডানাগুলা লাগিয়ে গায়ের সাথে ওই ময়লাগুলা লাগালেন। নিজেকে কাদাচ্ছন্ন করার পর, ময়লাচ্ছন্ন করার পরে তিনি ওড়াল মেরে নদীর ভিতরে গেলেন। নদীর মাঝখানে গিয়ে একটা ডুব মারলেন, পাকার সাপ হয়ে গেলেন। আবার পাখিটা ওড়াল মেরে নদীর পাড়ে আসলেন। আবার নিজের পাকাগুলা, কাদা মাটি যেগুলা নদীর পাড়ে থাকে, আমাদের পাশেও নদী আছে না নাই? কর্ণফুলী নদী, এটার নাম কি? কর্ণফুলী। বাবার আমার, ওই নদীর পাড়ে কাদা আছে না নাই? কাদা মানে ফুট ফুট কাদা। কি ফুট নাই নদীর পাড়ে? বাবার আমার, ওই পাখিটা নদীর পাড়ে আবার এসে ডানাগুলা মেরে নিজেকে কাদাচ্ছন্ন করলেন, নিজের পুরো শরীরের মধ্যে কাদা মাখলেন। মাখার পর আবার উড়াল মারলেন, নদীর মাঝখানে গিয়ে ডুব মারলেন, আবার পাকসাপ হয়ে গেলেন। আমরা দেখি অনেক সময় কাকের গোসল, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি শালিকের গোসল, বকের গোসল, ইত্যাদি ইত্যাদি। অনেক পাখিরা গোসল করতে আমরা দেখি কি দেখি না? পুকুরে দেখি। সেইভাবে
ওই পাখিটা উড়াল মেরে নদীর মাঝখানে গিয়ে আবার ডুব মেরে আবার পাক সাফ করে আবার নদীর পাড়ে এসে নিজেকে আবার ময়লাচ্ছন্ন করলেন। এভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 5 বার। কথা বলেন কয়বার? 5 বার দেখার পর এখন তিনি ভাবছেন মনে মনে, হায় রে, ও আল্লাহ, এটা কি দেখলাম? আমি তো বুঝতে পারিনি, আমি তোমার কুদরত নিদর্শন দেখতে চেয়েছি, এটা কি নিদর্শন দেখাইলাম? আমার বোঝার ক্ষমতা আমার নাই, আমি সারহুল্লাহ বুঝতে পারি না এটা কি দেখলাম। আল্লাহ একটু বোঝাই দাও না, আল্লাহ রে একটু বর্ণনা করে দাও না, কি দেখেছি এটার বিস্তারিত একটু আমার জানাই দাও না। তখন ঈসারহুল্লাহকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে ঈসা, এটা হচ্ছে তুমি যেই নবীর উম্মত হয়ে আখির জামানে আসবা, ওই নবীর উম্মতের নামাজের শিক্ষা। এটা হচ্ছে ওই নবীর উম্মতের নামাজের শিক্ষা। কিভাবে? ওই নবীর উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই পাখি যেইভাবে 5 বার গোসল করে নিজেকে কাদা থেকে পরিষ্কার করেছে, ময়লা থেকে পরিষ্কার করেছে, সেম দ্যাট উম্মতরা, কোন বান্দা যদি আমার নবীর, সে যদি 5 ওয়াক্তে 5 বার নামাজ আদায় করতে পারে, তাহলে নামাজের মাঝখানে যে গ্যাপগুলো আছে, ওই গ্যাপ সমূহে তার কৃত যে গুনাহ সংগঠিত হবে, সে গুনাহগুলো আল্লাহ তাকে নামাজের সদকায় মাফ করে দিবে। এই নামাজ তার গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া বুখারীতে হাদিস আসছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলছে যে দুনিয়ার মানুষ আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুল লিমা বাইনাহুন্না মাসুরিবাতিল কাবায়ের। মুসলিমের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির মধ্যে 57 পৃষ্ঠার মধ্যে আসছে হাদিসখানা। নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজানের রোজা থেকে আরেক রমজানের রোজা, এগুলা হচ্ছে বান্দার গুনাহ মোচনকারী। কেমন? আপনি 5 ওয়াক্তে নামাজ পড়লে মাঝখানে যে যে ছোট ছোট গুনাহগুলা করেছেন, আপনার অজান্তে হয়ে গিয়েছে, সেগুলো আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মাসতুনিবাতিল কাবায়ের। যদি আপনি বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকেন, মুসলমান বলুন, যে নামাজ আমাদের গুনাহ মোচন করে দেয়, সেই নামাজ আমরা পাঠ করতে, পড়তে, আদায় করতে বা জামাত চাই কি চাই না? আওয়াজে বলেন, চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। এবার আসুন আরেক হাদিস, এটা বুখারীতে আসছে, মুসলিমের মধ্যে আসছে, মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। নবীজি বলছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাদি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মারাতিন হাল ইয়াবকা মিন দারানহি শাইউন? ক্বালা লা ইয়াবকা মিন দারানহি শাইউন। ক্বালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঢাক দিয়ে বলছে, আমি সময় শর্টকাট ভাইজান চলে আসছে জন্য খুব তাড়াতাড়ি বলছি কথাগুলা, কারণ আলোচনা অনেক লম্বা, আমাদের বিষয় সাবজেক্ট অনেক লম্বা। আমি শর্ট করে মেসেজগুলা দিয়ে যাচ্ছি। মুসলমান খেয়াল করেন, ইমানের কান লাগান। নবীজি বলছে, সাহাবারা, তোমাদের কারো বাসার সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি তোমাদের কেউ যদি 5 বার গোসল করে, বলো তার গায়ে কি কোনো ময়লা থাকবে? জোরে বলেন। আচ্ছা, আপনাদেরকে বললাম, বলুন, কারো বাসার সামনে যদি একটা নহর থাকে, নহর মানে নদী, তো সেই যদি নদীতে 5 বার গোসল করে, 5 বার, 5 বার, তার গায়ে কি ময়লা থাকবে? আমরা একবার করি, কয়বার? এখন শীতকাল আসতেছে, কিছু কিছু মাসে একবার করবে, কিছু পুরো শীতকালে একবার। ঠিক নেবে? ঠিক কথা, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে পবিত্রতা, আল্লাহ বলছেন, যারা মুত্তাহের, যারা পবিত্রতা হাসিল করে, আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। তো এইভাবে অপবিত্র হয়ে থাকা যাবে? মাথা রাখবেন, গোসল অনেক মনে করেন তো গোসল করলে সর্দি দিব নয়, গোসল নগরলেই বোধে ডাক্তার আলোর হাসা যায়, জিজ্ঞেস করছেন না যে আরা জ্বরম মাঝে গোসল করি ফাইজব না ভাইজুম, আবার সর্দি হাসি গোসল করি ফাইজব না ভাইজুম, তখন ডাক্তারে হইব কে গোসল নগরলে ময়লায় না শরীরে বেগিন স্থান ফাইতাই যাবে। ঠিক নেবে? ঠিক। গোসলের মাধ্যমে ওনার ময়লাইনের দূর করিবেন দে, কি করিবেন দে ওনার ময়লাইন। এখন অনেক ময়লা বেগিন জমাইলাই দিনে ফার হবি, তাহলে ওর ক্ষমিব না বাড়িব দেয় কেন? মাতন না ক্ষমিব না বাড়িব? আল্লাহ মেসেজ বুঝিবার তৌফিক দান করুক। আমাদের সমাজে নবীর হাদিস থেকে আপনাদেরকে প্রশ্ন, বলুন, কারো বাসার সামনে যদি একটা নহর থাকে, ওই নহরের নদীতে যদি কেউ 5 বার গোসল করে, তার গায়ে কি ময়লা থাকবে? জোরে থাকবে? বাবারা আমার, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এটাই নামাজের উদাহরণ, এটাই নামাজের উদাহরণ। কোরা বান্দা তার বাড়ির সামনে যদি কৃত নহরে 5 বার দৈনিকভাবে গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকে না, সেভাবে আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 বার দাঁড়িয়ে মুসল্লার মধ্যে সালাত আদা করে, আল্লাহ তার শরীরে, তার আমলনামায় কোনো গুনাহ রাখবে না। জোরে বলেন, আরো জোরে বলেন।
পড়লে লাভ কি? আসুন একটু বর্ণনা। বাবার আমার রাহমাতাল লিল আলামিনের বাণী, নবীজি ডাক দিয়া বলে নামাজ কত বড় ইবাদত। শোনো শোনো, ইন্নাল আবদা ইযা কামা ইলাস সালাত ওয়া ক্বালা আল্লাহু আকবার খারাজা মিন যুনুবিহি কায়ামি ওয়ালাদাতহু উম্মুহু। বান্দা যখন নামাজের জন্য দাঁড়িয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে সে যখন প্রথম তাকবীর, যেটাকে আমরা তাকবীরে ওলা বলি, ওই তাকবীরে ওলা, যেটাকে আমরা আবার তাকবীরে তাহরিমা বলি, ওই তাকবীরে তাহরিমা যখন বান্দা আদায় করে ফেলে, আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন আমার আল্লাহ বান্দাকে এমন ভাবে গুনাহমুক্ত করে দেয়, ওই মায়ের পেট থেকে আসার পর দুনিয়াতে যখন এসেছিল মায়ের পেট থেকে বান্দা, ওই সময় বান্দার যেমন কোনো গুনাহ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন বান্দা আল্লাহর এই জমিনে দাঁড়িয়ে নামাজের জন্য আল্লাহু আকবার বলে হাত উঠায়, হাত নামাইলে আল্লাহ তাকে সেইভাবে মাসুম বানিয়ে দিবে। জোরে বলে, আরো জোরে। আরেক হাদিসের মধ্যে আসছে, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান আলাল্লাহি বিকালবিহি খারাজা মিন যুনুবিহি কায়ামি ওয়ালাদাতহু উম্মুহু। রাহমাতাল লিল আলামিনের এই হাদিস কানা ফকি আল্লামা আবুল্লাহ সামারকান্দি তানবিহুল গাফিলিনের মধ্যে নোট করেছে। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, কোন বান্দা যদি 2টা রাকাত আল্লাহর জন্য আদায় করতে পারে, আল্লাহ তাকে মাফ করে দিবে এমন ভাবে, ওই মায়ের পর থেকে যখন সে এসেছে ওই সময় তার যেমন একটা গুনাহ ছিল না, সেইভাবে দুনিয়াতে ওই বান্দা যে 2টা রাকাত আল্লাহর দরবারে কবুল করাইতে পেরেছে, 2টা রাকাতের সাদাকায় আল্লাহ বান্দার সমস্ত আমলনামার থেকে গুনাহগুলো ডিলিট করে দিবে, মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ দার গরে, তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ দার গরে, তুমি আপন, তুমি মোদের পারের তরে, তোমার প্রেমে জীবন গরি। আরে তুমি নিদানের তরানে বালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বশিবানো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বশিবানো। হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের ফুল দানিতে, আরে গেথে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা অনুরোধ এসেছে নাথের, পড়েন कि वो जिसके लिए महफिल खुदैन सजी है, फिरदौस से बनी जिसके वसीले से बनी है, वो हाशिमी
वो हाशिमी की मदनी औली अरबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अहमद है मोहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही वाली कुल है, उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है, वो मेरा नबी है। अल्लाहुम्मा सल्ली वाला आली सय्यिदना। বাবার আমার শুধু তা নয়, নামাজ বান্দারে কেমনে বাছাই দেখেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছেন, বান্দাকে যখন কবরে রাখা হবে, আযাবের ফেরেশতারা পায়ের দিকে আসতে চাইবে, ওই নামাজ বান্দার সামনে দাঁড়িয়ে যাবে, পায়ের দিকে দাঁড়িয়ে যাবে, নামাজ ডাক দিয়ে বলবে, হে আযাবের ফেরেশতারা কোথায় যাচ্ছ? কয় আমরা আল্লাহর এই বান্দাকে আযাব দেওয়ার জন্য এসেছি, আমাদেরকে রাস্তা দাও, আমাদেরকে জায়গা করে দাও। তখন নামাজ ডাক দিয়ে বলবে, বান্দা এই ফেরেশতারা, আল্লাহর এই বান্দা আমার এই বন্ধুকে তোমরা আযাব দিতে পারবে না। কারণ কি? কারণ একটাই, এই বান্দা রাতে দিনে 24 ঘন্টা যখন সময় পাইতো নামাজে দাঁড়িয়ে যাইতো, নামাজ যখন সেই বান্দা দাঁড়িয়ে যাইতো, রাহমাতুল লিল আলামিনের সেই সুন্নাতটা বান্দা আদায় করতো, তার ফা এমন ভাবে ফুলে যাইতো। মায়েশা যেইভাবে বলেছে, আল্লাহ নবী এমন ভাবে নামাজ আদায় করতো, আমি আয়েশা মাঝে মাঝে চিন্তা করতাম, না জানি রাহমাতুল লিল আলামিনের পা ফেটে যাবে, রক্ত লাল লাল হয়ে গিয়েছে পা, রাহমাতুল লিল আলামিনের পা মনে হয় ফেটে রক্ত বের হবে। এমন ভাবে আল্লাহর নবী দাঁড়িয়েতো নামাজে, এমন ভাবে নবী দাঁড়াইতো নামাজে। নবীর যে উম্মতরা এইভাবে নামাজ পড়ে, নামাজ তাদেরকে কবরে আযাবের ফেরেশতার হাত থেকে বাঁচাবে। আরো জোরে মুহাব্বতে বলেন। তাহলে যেই নামাজ কবরে আমাদেরকে সেভ করবে, মুসলমান আওয়াজ দেন, সেই নামাজ আমরা চাই কি চাই না? আজকের সমাজে নামাজের শিক্ষা নয়, নামাজের শিক্ষা কি জানেন? কয় নামাজ আমাদেরকে অনেক শিক্ষা দেয়। কি কয়? যাও ইমামের আনুগত্য করো, যাও ইমামের আনুগত্য যেভাবে করছো সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে তোমাকে দুনিয়াতে চলতে বলেছেন, সেইভাবে ইমাম যেইভাবে তোমাকে ডেস্টিনেশনের মাধ্যমে রুকুতে নিয়ে যাচ্ছে, সাজদাতে নিয়ে যাচ্ছে, যেইভাবে ইমাম তোমাকে বারংবার তাগিদের মাধ্যমে একটার থেকে একটা কাজের দিকে নিয়ে যাচ্ছে, হয় ইমামের দায়িত্ব যেইভাবে তোমাকে পরিচালিত করা নামাজে, তোমার দায়িত্ব মুক্তাদি হিসেবে যেভাবে ইমাম অনুসরণ করা, তো সেইভাবে তুমি তোমার যে মৌলা জমিনটা বানিয়েছে সে মৌলার জমিনে মৌলার অনুসরণ করো। মৌলা যেভাবে চলতে বলেছেন, রসুল যেভাবে ডিরেকশন দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, মা আতাকামুর রাসূল ফাখুযুহু, নবী যেভাবে তোমাকে চলতে বলেছেন তুমি সেইভাবে চলো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেভাবে তোমাকে না চলতে বলেছেন তুমি সেইভাবে চলিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, या मुसलज़म दस्तगीर, आहले सुन्नत वल जमात, खुदा मेहमाने आगोमर, मौलाना मोहम्मद मुफ्ती गुलाम रब्बानी काशिमी मंतजुल्लाह আলী সাহেব, সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের সম্মুখে আজকের প্রধান মেহমান মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী কাশিমি হুজুর মঞ্চের মধ্যে এসে উপস্থিত হয়েছে।
মাশাআল্লাহ, মারহাবা। আজকের মাহফিলের মান্যবর প্রধান বক্তা আমার অত্যন্ত কাছের ভাইজান, যারা আমাদেরকে গাইড হিসেবে প্রত্যেক দিন ফিল্টারিং করে, যাদের দেয়া ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মাশাআল্লাহ। তো আমার এই সেই ভাইজান মঞ্চে হাজির হয়েছেন, আপনার খুশি না বেজার? আওয়াজ দেন, খুশি না বেজার? আল্লাহ আপনাদের কবুল করুন, আমিন। নহন দনারা আল্লাহ ওনার কবুল করুক। আরো বড় করে ফরন, মহব্বতে ফরন। তাহলে এবার আসুন, যে কথা আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। এখন 12টা 10, সর্বোচ্চ 2 মিনিট। আমি আমার ভাইকে কষ্ট দিব না। 12টার পর আপনারা বসে আছেন আমার ভাইয়ের জন্য। আমি তো বারবার আসবো, ভাইজানকে তো বারবার আনা সম্ভব না। তাইলে আমি আমার ভাইকে দিয়ে দিব ইনশাআল্লাহ। 2 মিনিটে শেষ করছি। দেখেন, রাসূলুল্লাহ বলছেন, সেই নামাজ তোমার কবরে তোমার সাথে থাকবে। মা যাবে, ভাই যাবে, কবরে কেউ যাবে, নবী থাকবে। নবী নামাজ থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, রোজা থাকবে, নেক আমল প্রত্যেকটা আপনার সঙ্গে থাকবে। আপনি যদি আল্লাহর জন্য রোজা রাখতে পারেন, তাহলে আযাবের ফেরেশতা মাথার দিক থেকে আসতে চাইলে আযাবের ফেরেশতাকে রোজা মারা দিবে। কয়, কবি কোন দিক থেকে আসতে চাচ্ছ? আমি তোমাকে জায়গা দিব না, কারণ এই বান্দা এই মুখকে উপবাস রেখেছেন আল্লাহর জন্য, তিনি সিয়াম পালন করেছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। দুই হাতের দুই পাশ থেকে যখন ফেরেশতারা আসতে চাইবে আযাব দেওয়ার জন্য, তখন সাদকা বলবে, কোথায় যাও বন্ধু, তোমাকে জায়গা দিব না, কারণ ইনি 2 হাত ভরে আল্লাহর জন্য দান করেছে। আর পায়ের দিক থেকে আসতে চাইবে নামাজ বলে, কিরে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? এই বান্দা তো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকে কষ্ট দিয়েছে, আমি পাকে আল্লাহর জন্য বরাদ্দ রেখেছে, সে সালাত আদা করেছে, তো অন্তত আমি নামাজ তোমাদেরকে বান্দার নিকটে যাইতে দেব না। তখন আযাবের ফেরেশতারা বলবে, বান্দা মোকাম্মল তুমি, হোশ আমদের তোমাকে, হোশ খবরই তোমার জন্য। তোমার দুনিয়াতে আগমন সাকসেস, কবরে আসাও সাকসেস। তুমি দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করতে পেরেছো। আজকে তোমার নেক আমলগুলা তোমার চারপাশে তোমাকে সঙ্গ দিচ্ছে, তোমার এই মুমূর্ষ অবস্থায় তোমার সাথে রয়েছে। জোরে বলেন না সুবহান। তাহলে ওই নামাজ কি আমরা পড়বো না ছাড়বো? জোরে বলেন, পড়বো না ছাড়বো? আমরা আগামীকাল থেকে নামাজে পাবন্দি হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আরেকটা মেসেজ, রাসূলুল্লাহ বলেছেন, এই নামাজ কেমন? একজন বনি ইসরাইলের নারী ছিল, সে নামাজ পড়তো, তার স্বামী বদকার, সে বারবার তার স্ত্রীকে বাধা দিত, তুমি নামাজ পড়িও না। তানবিহুল গাফিলিনের মধ্যে আসছে হাদিস খানা। তখন একদিন স্বামী একটা বায়না ধরে কিছু মূল্যবান জিনিস স্ত্রী দিয়ে বলে, এগুলা তুমি রাখো। কোথায় রেখেছে? সে দূর থেকে দেখে নিয়েছে। এগুলো একদিন সে চুরি করে সাগরে নিক্ষেপ করেছে। তার দাবি একটাই, ওই পরের দিন এগুলা তালাশ করা, স্ত্রী যখন দিতে পারবে না তখন তারা মারধর করা, কারণ সে নামাজ পড়ে। তো স্বামী বারবার বলেছে তুমি নামাজ পড়িও না, কিন্তু স্ত্রীর কথা শুনে নাই, সে নামাজ ছাড়ে না। স্বামী বলে নামাজ পড়িও না, স্ত্রী নামাজ ছাড়ে না। এখন বাধ্য হয়ে একটা থিওরি ফাঁদ সে পাতলো, যাতে করে স্ত্রীকে প্রহার করা যায়। তো সেই ওই মূল্যবান জিনিসগুলো আলমারির গোপন জায়গা থেকে নিজে নিয়ে সাগরে গিয়ে নিক্ষেপ করে দিয়েছে। একটা মাছ সেই মূল্যবান জিনিস খেয়ে নিয়েছে। সেই মাছটা একটা জেলের জালে ধরা পড়েছে। জেলে সেই মাছকে বাজারে বিক্রি করতে এনেছে। ঘটনাক্রমে আল্লাহর হুকুমে ওই মহিলার স্বামী সেই মাছটাকে ক্রয় করে ঘরে এনেছে। মহিলাটা মাছটা কেটে পেট থেকে নাড়ি বুড়ি বের করতে গিয়ে দেখে মূল্যবান সেই জিনিসগুলা, যেগুলা গতকাল তার স্বামী তাকে দিয়েছে, তখন সেগুলো আবার আগের জায়গায় সেট আপ করে রাখলো। একটু পরে স্বামী বলল, কই গতকালকে যে জিনিসগুলা দিছি, জিনিসগুলো একটু আমার ফেরত দাও। স্ত্রী বিসমিল্লাহ বলে বাইর করে দিলেন। কিরে চমৎকার, এটা কি হইলো? এই জিনিসগুলা মনে মনে বলছে, আমি নিজে ফেলে দিয়েছি সাগরে, এগুলো আসলো কোত্থেকে? এখন বেয়াদব জালেম, এখনো আল্লাহ তাকে এত পরীক্ষা নিরীক্ষা করার পরও তার সুবুদ্ধির উদয় হয় নাই। সে যে এটা ভাবছে না, আমার স্ত্রী কত ফাজাইল পূর্ণ একজন মহিলা, কত ফজিলতওয়ালা একজন নন্দিনী, যিনি আল্লাহর হুকুমে আমি ওই জিনিসগুলা তাকে দিয়েছি, আবার নিজে ফেলে দিয়েছি, তারপর আল্লাহ তাকে কোন একটা প্রসেসের মাধ্যমে আবার তাকে তার জিনিস ফিরিয়ে দিয়েছে। আমার আমানত সে আমাকে দিয়ে দিয়েছে। এরপর
বড় নাসরবান্দা, এগুলা না ভেবে সে বলে আমি তোরে মারবো, কারণ এই জিনিসগুলো আমি আমার উর্দু আরেকটা উর্দু, আচ্ছা যাই ইনশাআল্লাহ ভাইয়া আপনার কষ্ট যাই ইনশাআল্লাহ লাস্টে হবে। তো ওই স্বামী না বুঝে স্ত্রীকে কেউ করেছে, কয় তোরা আজকে জ্বালায় ফেলবো, আগুনের কুণ্ডলি শর্টকাট একদম কথার মাধ্যমে শেষ করছি, কয় আগুনের কুণ্ডলি দিয়ে সেখানে মহিলাটারা ফালাইলেন। মহিলা হাত উঁচা করে দিয়ে বলে রব্বি, এ আমার রব, হে আমার প্রভু, আমি তোমার জন্য জমিনে নামাজ আদায় করেছি, এটাই আমার অপরাধ, আমি তোমাকে ডেকেছি, এটাই আমার অপরাধ, যার দরুন আমার স্বামী আমাকে জিল্লত দিচ্ছে, মাওলা তুমি আমাকে বাঁচাও। দেখা গিয়েছে আগুন মহিলাটার জন্য শান্ত হয়ে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে আল্লাহ সেই সালাত আমাদেরকে বা জামাআত পড়ার তৌফিক দান করুন। পরিশেষে একটি উর্দু কালাম, গলার অবস্থা খুব খারাপ, গলার অবস্থা তেমন ভালো না, যেহেতু আরেকটি প্রোগ্রাম করে আমি আপনাদের প্রোগ্রামে এসেছি, ওই প্রোগ্রামের মাইক সাউন্ড কিন্তু যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো এটারও মোটামুটি আছে, কিন্তু উনি ভুলে ভিতরে মাইক দিয়ে নেই। আমি মাইকম্যানকে বলতেছি ভিতরে বড় বড় দুটো মাইক দেওয়ার দরকার ছিল স্টেজের পিছনে, আর মনিটর গুলো তেমন ভালো সার্ভিস দিচ্ছে না, যার দরুন হয়তো আওয়াজ একটু কম। তারপর আমি চেষ্টা করব। শুকরে মোহাব্বতে খেয়াল করবেন কি সে মুআজ্জমে নূরে খুদা সে মুআজ্জমে নূরে খুদা মুখতার নবী মুখতার খোদা। জবান উঁচা করে পড়ি সুবহানাল্লাহ। আর একটু মহাব্বতে বলি না। আমি দেখছি পিছনের ভাইদের আন্তরিকতা কমে গেছে, জবান খুলে পিছনের ভাইরা বলি সুবহানাল্লাহ। কে সুলতানি দোয়ালমে কুতুবে উলা সুলতানি دوبارہ میں قطب اولا ہے راز جلالت ارض و سما ہے راز جلالت ارض و سما یا غوث معظم نور خدا مختار نبی مختار خدا در صدق ہما صدیق وشی در صدق ہما صدیق وشی در عدل و عدالت چومری کہ در صدق ہما صدیق وشی در عدل و عدالت چومری کان حیا عثمان منشی کان حیا عثمان منشی منی دے علی با جو دو سخا سلطان دوالم کتب اولا سلطان دوالم کتب اولا ہے راز جلالت ارض و سما জবান ছেড়ে সবাই পড়ি মারহাবা। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন, মাহফিল কমিটির ইন্তজাম কবুল করুন, আমাদের আসা যাওয়া কবুল করুন, প্রত্যেকের কদম বা কদম মওলা কবুল করুন। এই মাহফিলের সাদকায় মওলা আমাদের মুকদ্দর কিসমতকে পরিবর্তন করে দিন, আমিন। পরিশেষে সবার কাছে দোয়া ভিক্ষা আছে। আজকের মতো আপনাদের সন্তান এখান থেকে বিদায় নিচ্ছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।